ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ, সিকিম, এমনকি সমতলেও কম্পন অনুভূত হয়েছে। বিস্তারিতভাবে জানবো, কমলেশ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কমলেশ, কি জানা যাচ্ছে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল কি, তীব্রতা কত ছিল, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটুকু জানা গেছে, গোটা উত্তরবঙ্গ, তার সঙ্গে সিকিম এবং দক্ষিণবঙ্গ, কলকাতাতেও অনেকে কাঁপুনি টের পেয়েছেন। মূলত এখনো পর্যন্ত যা খবর, তাতে ভূমিকম্পের যে উৎসস্থল বা কেন্দ্র যেটা বলা যায়, এপিসেন্টার, সেটা সম্ভবত ভুটানে এবং রিক্টার স্কেলে মাত্রা 5.3 এরকম খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। আমাদের দেশের যে ন্যাশনাল সিসমোলজি সেন্টার, তারা যে রিপোর্ট দেয়, সেই রিপোর্ট এখনো পর্যন্ত আসেনি, কিন্তু প্রাথমিক যে রিপোর্ট এসেছে তাতে দেখা যাচ্ছে যে ভুটানেই সম্ভবত ভূমিকম্পটা হয়েছে এবং ভুটানে থিম্পু সহ বিভিন্ন অঞ্চল থেকে তীব্র কাঁপুনি, বেশ কয়েক সেকেন্ড ধরে তীব্র কাঁপুনি হয়েছে ভুটান জুড়ে, সেই খবর আমরা পেয়েছি। এবং ভুটানের লাগোয়া যে অঞ্চলগুলো, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গ, গোটা উত্তরবঙ্গ, সেটা দার্জিলিং এর যে সমতল শিলিগুড়ি, এদিকে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ওদিকে কালিম্পং, এই সমস্ত জায়গা, এমনকি দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা, যদি দেখা যায় সিকিম, ওইদিকে আসাম, সমস্ত জায়গা জুড়ে বেশ খানিকক্ষণ ধরে কাঁপুনি, 11টা 7, 11টা 8, এই সময়টা অনেকক্ষণ ধরে কাঁপুনি টের পেয়েছেন। দক্ষিণবঙ্গে কাঁপুনিটার তুলনায় কম হলেও যা অনেকেই আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, অনেকেই লিখছেন যে তারাও কাঁপুনি টের পেয়েছেন। অর্থাৎ এই ভূমিকম্পে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির আশঙ্কা খুব একটা যে আছে এমন নয়, যেহেতু 5.3 মাত্রা ভূমিকম্প, মূলত ভুটান এই অঞ্চলেই হয়তো ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে। কিন্তু একটা আতঙ্ক, বিশেষ করে উত্তরবঙ্গে টানা বৃষ্টি হচ্ছে, প্রবল বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে, একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া। বৃষ্টির সঙ্গে ভূমিকম্পের কোনো সম্পর্ক নেই ঠিকই, কিন্তু একটা দুর্যোগের মধ্যে আবার মাটি কেঁপে উঠেছে, সব মিলিয়ে একটা আতঙ্ক এই মুহূর্তে উত্তরবঙ্গের জেলাগুলোতে, বিশেষ করে রাত্রেবেলা একটা আতঙ্ক রয়েছে রাত্রেই। আমাদের প্রতিনিধি কমলেশ আমাদের সঙ্গে আছেন, এই মুহূর্তে বেশ কিছু তথ্য কমলেশ দিলেন, আর তার মধ্যে আপনাদের ছবিগুলো দেখাচ্ছি। যখন কম্পন অনুভূত হয়, যেটা সাধারণত নিয়ম, সবাই কংক্রিটের ছাদ থেকে বাইরে বেরিয়ে আসেন, খোলা আকাশের নিচে সকলে চলেও এসেছেন। ধূপগুড়ি, জলপাইগুড়ি, একেবারে ভুটান যেহেতু উৎসস্থল বলা হচ্ছে, তো তার চারপাশের যে অঞ্চল, মূলত আমাদের রাজ্যের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, এই সমস্ত জায়গায় কাঁপুনি অনুভূত হয়েছে। ভালো, কলকাতাতেও কাঁপুনি অনুভূত হয়েছে, অনেকে অনুভব করতে পেরেছেন সেই কাঁপুনি। তাছাড়া যেটা রিক্টার স্কেলে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যে তীব্রতাটা সামনে এসেছে, সেটা হচ্ছে 5.3।